তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর এর সঙ্গে ব্লগ করছি। তো এই অনেকদিন ব্লগে আসতে পারিনি, কারণটা হচ্ছে এটাই, অনেক কিছুই আছে সেগুলো আজকে মানে সব কিছুটাই বলবো আজকে আমি। তো কেন আসতে পারিনি, কী হয়েছিল, সব কিছু বলছি আজকে, তাই তো। হ্যাঁ, তো এখন তুমি কেমন আছো? এখন আমি ভালো আছি মোটামুটি। তার হ্যাঁ। জন্য আজকে ব্লগটা করলাম। তোমাদেরকে তো বলতে হবে। তো মানে অনেক কিছু সমস্যা ছিল, সেটা সব কিছু ঠিকঠাক হয়েছে, এখন অনেকটাই ভালো আছে। তবুও একটু কোথাও না কোথাও সমস্যা আছে, সেটা আস্তে আস্তে ঠিক হবে। তো সব কিছু কি আর একসঙ্গে ঠিক হতে পারে? সেটা হবে না। তো কী হচ্ছে তখন প্রথম কথা বলছি, এটা হচ্ছে ও হচ্ছে প্রেগনেন্ট ছিল, ঠিক আছে। তারপরে আমি ডাক্তারকে মানে একবার ডাক্তার দেখিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাই কাজে। তো আমি তো বসে থাকলে হবে না, তো আমাদের মানে কি, আমরা তো সেরকম নই, মধ্যবিত্ত বাড়ির ছেলে। তো ইনকাম করলে সব কিছু চলবে, না করলে কী করে চলবে? তারপরে বিয়ে তো করেছি, বা তো বসে বসে তো বাবার হোটেলে তো খেতে পারবো না, তো তার জন্য বাইরে চলে গেছিলাম। তো ওকে 2-3 বার ডাক্তার দেখে আমিও বাইরে চলে যাই। তারপরে ও একা হয়ে পড়ে। তারপরে তারপর থেকে খুব কম, মানে খুব হয়তো কম দেখেছো ওকে ব্লকে আসতে, বা ব্লগ দিত না। আমি ও যেখানে থাকতাম ওখানে কাজের সূত্রে এত কিছু করতে পারতাম না, সারাক্ষণ কাজ, ঘুম, বাস ওইটাই নিয়ে পড়ে থাকতাম। তো এখন তো কিছুদিন আগে আমি বাড়ি এসেছি। তো যবে ডেলিভারি হবে তার 5 দিন আগে এসেছি। তো এই 5 দিনে আসার আগে যেগুলো সমস্যা হয়েছিল হচ্ছে, ডাক্তারের কাছে কি ডাক্তার কি বলতো না বলতো, এগুলো হচ্ছে ঠিকঠাক বুঝতে পারতো না। বুঝতে পারতে পারতাম মোটামুটি। বুঝতে পারতো বলতে কিছু মনে রাখতে পারতো না, প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে। ভুলে যেতাম। হ্যাঁ, বাড়িটা ওই হচ্ছে, কথা বলতে মানে বোঝার একটু সমস্যা হয়। তো বাংলা কথা বুঝতে পারবে ঠিকঠাক, না বুঝতে পারবে না। পারি, আমি সব পারি। তো যাই হোক, তো এরকম সমস্যা হতো, বাড়িতে থাকতাম না, কি বলতো না বলতো ভুলে যেত। তো সেদিক থেকে আমার প্রচুর টেনশান হতো। তারপরে প্রেগনেন্ট হলো, তারপরে পেটে দেখা যায় একটা টিউমার দেখা দিল। তো আলট্রাসোনোগ্রাফিতে টিউমার দেখা দিল। তো একসঙ্গে দুটো, প্রেগনেন্ট প্লাস টিউমার, তো তার জন্য অনেক কষ্ট পেয়েছে ও। তো বাবা, অনেক কষ্ট বলতে অনেক। যন্ত্রণা হয়েছে, ব্লিডিং হয়েছে। ঘুম ঠিকঠাক তো একদম না, রাতে তো একদম ঘুম হয়ই না। খুব কষ্ট হয়েছে মানে আমার, এদিক সেদিক খুব হতে কষ্ট একদম পেয়েছে, খুব মানে কষ্ট। এদিক ওদিক, উঁচু নিচু, সে মানে কি হাঁটাচলা করতে পারতো না, একদম প্রায় সময় বসে থাকতো বাড়িতে। তারপর শরীর চাইছো না, মানে শরীর এদিক মানে কি ব্লক করতে একদম করতো না, চাইতো না। তারপরে যাই হোক, তার জন্য ব্লক দিতে পারিনি। তারপরে এসব হয়ে গেল, প্রথম একটা মেন কারণ। তারপর যখন 5 দিন আগে যখন বাড়ি আসলাম আমি, তো তখন শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছিল, বলতে কোমর যন্ত্রণা করতো, হাঁটু যন্ত্রণা করতো, এসব অনেক যন্ত্রণা দেখা দিল। তারপর গা হাত চুলকানি এইসব দেখা দিয়েছিল। তারপর আর কি সমস্যা হয়েছিল আমার? ওইটাই বেশিরভাগ আমার কোমরটা সমস্যা হতো, মানে ঘুমাইতে খুব কষ্ট হতো আমার। মানে ও পাশ হতে একদম কষ্ট। আর রাতে তো একদম ঘুম হতোই না, একটুকু না। দিনে যাও একটু ঘুমাতে পারতাম, রাতে তো একদম ঘুম নেই চোখে। এইভাবে করে আমার পুরো 5-6 মাস কাটলো। 5 মাস কি বেশি? 5 মাস, হ্যাঁ, হ্যাঁ। পাঁচ তার ছয় আগে এত সমস্যা দেখা দেয়নি। দেখা দেয়নি। তারপরে হচ্ছে তারপর হচ্ছে যেখানে রুমে একাই থাকতো, তো কাউকে শুতে নিত না, ঠিক আছে। মাকে আসো, না না ঠিক আছে আমি সামলে নেবো আমার নিজেকে, ঘুম টুম হতো না, তো তার ঠিক জন্য আছে। আমার জন্য ওদেরও ঘুম নষ্ট হতো, তার জন্য থাক বাবা, আমি একা একাই কষ্ট করে থাকবো। তো এতদিন ছিল, তারপরে বাড়ি আসলাম। তারপরে ডাক্তার বলল মানে দুটো একসঙ্গে হবে কিনা, টিউমারটা আছে, টিউমারের জন্য অনেক কষ্ট পেয়েছে, একটু ধাক্কা ধাক্কা লাগলে এই ব্লিডিং হতো, সেটে। ব্লিডিং ব্লিডিং হতো। সেটাও একটা খুব টেনশন ছিল। এটা হয়েছিল হচ্ছে প্রথম 2 মাস ছিল যখন, না হুম। তখন ব্লিডিং হয়েছে। তারপরে ভগবানের দয়ায় আর ব্লিডিং হয়নি। ডাক্তারও বলছে তোমার খুব ভাগ্য ভালো, মানে এরকম কন্ডিশনে থাকার পরেও তোমার এত নাকি কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত। এটা খুব ভালো দিয়েছিল আমাদেরকে ভগবান সাথ। তারপর শেষ যখন ডাক্তার দেখাতে যায়, তো বলেছিল, ডাক্তার দিন ডেট দিয়েছিল 19-20 তারিখের মধ্যে করবে। তো সেই রকমভাবে আমি টিকিট কাটি, সেখান থেকে বাড়ি ফিরি। তো বাড়ি আসতে আসতে মানে কি ফ্লাইট লেট হয়ে যায় 5 ঘন্টা। তো বাড়ি আসি 12:30টার দিকে রাতে।
তো বন্ধুকে ফোন করলাম, সে বাইকটাকে নিয়ে গেল। বাইক চালিয়ে প্রায় এদিক ওদিক করে না হলেও 15 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি, গাড়ি পাওয়া যায়নি রাতে। 12টা তো আমরা তো বাজছে। গ্রামে থাকি, তো তার জন্য একটু ওইদিকে একটু আসতে সমস্যা হয়। তার জন্য দুপুরে একে নিয়েছিলাম, টিকিট করেছিলাম ফ্লাইটে। তারপরে হচ্ছে ওদের আসলাম, তারপর ডাক্তারের সঙ্গে আমি নিজে দেখা করলাম। ডাক্তার বলল সব কিছু ঠিক আছে, তো টিউমারটা নিয়ে একটু বেশি চিন্তা। মানে টিউমার, ডাক্তার কোনো ওষুধ দেখতেও পাচ্ছে না, প্রেগনেন্ট আছে, তারপরে ওষুধও দিতে পারেনি বাচ্চার জন্য। তো এইসব অনেক কিছু সমস্যা হয়েছে। তো ডাক্তার বললো ঠিক আছে, আমি ইয়ে করবো, এই ডেটে 19 তারিখ বলেছিল মার্চের, তো ওই দিন ডেলিভারি করবে, তুমি 10টা-11টার দিকে ভর্তি করে দেবে, আসার আগে আমাকে ফোন করবে। তো সেই হিসাবে রীতিমতো ভর্তি করে দিয়েছি। তারপরে রিপোর্টটাও, ওর যে রিপোর্ট করেছিলাম শেষে, ও করছিল যে ভালো দিয়েছিল, রিপোর্টটা খুব ভালো ছিল, সমস্ত কিছু নর্মাল ছিল, কোনো কিছু নেই ছিল না। মানে যেটা হচ্ছে চিন্তার বিষয় সেটা কোনো ছিল না, চিন্তার বিষয়গুলো ছিল, তো ওটা খুব ভালো হয়েছে, মানে সব কিছু নর্মালই আছে। আর যে ডাক্তার দেখেছে ওকে অপারেট করেছে, মানে ডেলিভারি করিয়েছে। ডাক্তারটা খুবই ভালো ছিল, মানে সমস্ত কিছু প্রথম থেকে ও দেখছে। ওই হচ্ছে আমাদের নন্দীগ্রাম যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ওইখানে ওকে ভর্তি করিয়েছিলাম। সে বলছিল আমি এসে সব কিছু করবো, তো সেই অনুযায়ী ও 3টার দিকে আসে বিকেলে, তারপরে সমস্ত কিছু হয়, তাই তো। হুম। তো এইসব হওয়ার পরে 3টার দিকে আসলো, তারপর অপারেশন তো হ্যাঁ, টিউমার একসঙ্গে সমস্ত কিছু অপারেশন করেছে। তো তার থেকে আগে মানে কি বড় কথা হচ্ছে, এটা 2 ঘন্টা ধরে টোটাল ওটিতে ছিল। ওটি বলে 3টা তো, 4টা ওটি 5টা, বলে। হ্যাঁ। তো ওটির মধ্যে 2 ঘন্টা ঢুকে রেখেছে, আমাদের কোনো খবর দেয়নি। 5:30টায় আমাকে নামিয়েছে। তো ছেলে হোক মেয়ে হোক, ওটা আমি এখনও বলছি না, পরের ব্লকে বলবো আমাদের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, ওটা বলছি না। তো অনেকে হয়তো জানো সেটা, মানে রিলস হয়তো দেয়, ও সে দেখেছো, তারপরেও আমি একটা ব্লগ বানাবো এটা নিয়ে। তো যাই হোক, 2 ঘন্টার কোনো কিছু খবর দেয়নি আমাদেরকে। তো মাঝে মাঝে আমাকে ডাকে, তোমার এই স্ত্রীর এই সমস্যাগুলো আছে, তুমি আমাকে সাইন করে দাও, পরে কোনো কিছু হলে সমস্যা যাতে না হলে, এটা তাদের কাছ থেকে শিকড় থাকে না, কোনো কিছু হয়ে গেলে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, যা দায়বদ্ধ তোমার। তো এইসব বলে মোটামুটি ওকে ঢুকিয়ে নিয়েছে, তারপরে সব কিছু হয়েছে। 2 ঘন্টার পর খবর দিয়েছে। তারপর প্রথমে আমাকে বলে ভেতরে আসো, তারপর লেখালেখি এটা করে দিলাম ওর জন্য। তারপরে আবার কিছুক্ষণ পরে আমাকে ডাকে, বলে আমার তো খুব টেনশন আছে, বাড়িতে সবাই ছিল ওখানে, বন্ধু বান্ধব সমস্ত কিছু সবাই ছিল ওখানে হসপিটালে। তো মাঝখানে আমাকে আবার ডাকলো, চলে আসো, একটা ডিবা নিয়ে আসো, তো টিউমারটা অপারেশন করেছে ওর। তো তখন পর্যন্ত বাচ্চা ছেলে কি মেয়ে, তখন পর্যন্ত কিছুই জানায়নি কাউকে আমাদেরকে, কাউকে বলিনি। বলেও নি পেশেন্ট কী আছে, পেশেন্টের আচ্ছা। ছেলে মেয়ে কি যাই হোক না কেন, কোনো কিছু ইনফর্ম করেনি আমাদেরকে। আমাকে মাস শেষে ডাকে, বলে ডিবার নিয়ে আসো। তাই বুঝতে পারিনি, শুধু বুঝে নিয়েছিলাম হয়তো টিউমারটা হয়তো দেবে ওর মধ্যে। তবে টিউমারটা বড় হয়েছিল, এরকম বড় হয়েছিল। তো দেখলাম মানে একদম শিকড়ের মতো হয়ে আছে, মানে কি বলবো, না দেখলে তো বিশ্বাস করতে পারবে না। সেটা দিয়ে দেবো আমি ছবি একটা, দেখে নেবে। তো তো এইসব হওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক হলো, তারপরে ওইটাকে আমি টিউমারটাকে রিপোর্ট করতে দিয়ে এসে ওর সঙ্গে দেখা করি, মানে সবার শেষে দেখা করি। টিউমারটা নিয়ে চলে গেছি আমি, শেষে দেখা হয়েছে, তার আগে দেখা হয়েছে, ভিতরে দেখা হয়েছে, একবার জাস্ট মুখটা দেখেছি, সাদা পোশাক পরে আছে, বাস ওই দেখা। তারপরে আর দেখাই হয়নি ওর সঙ্গে। তারপরে রিপোর্টটা নিয়ে চলে যাই করাতে। রিপোর্টটা দিয়ে আসলাম, তো 10 দিন পর দেবে ওটাকে। তো সঙ্গে সঙ্গে তো হয় না। তো তখন 10 দিন পর এসে ওখান থেকে বেটে দিয়ে দিয়েছে ওকে হসপিটালের মধ্যে। তো এইসব হলো ওর সঙ্গে ঘটেছে। তারপরে হসপিটালে ছিল হচ্ছে মা আর দিদি। তো মানে ও যখন প্রথমে যখন মানে ওটিতে ঢোকার মুহূর্তটা ও বলো কেমন ছিল তোমার? বাবা ভয়ে একদম বড় থেকে ছোট হয়ে গেছে একদম। মুখটা তারপর তো ভিতরে যখন আমাকে ঢুকিয়েছে, বাবা এত যন্ত্রপাতি, এত কিছু সাজিয়ে আছে টেবিলের মধ্যে, এটা দেখে তো আমার আরো বেশি মাথা গিয়ে চোখ দিয়ে জল আসে। তারপরে একটা নার্স বললো, তুমি কাঁদছো কেন? আমি বললাম, ভয় করো না, কোনো কিছু মানে তুমি হুম, বুঝতে পারবে না।
তুমি সব কিছু তুমি দেখতে পারবে, কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার কি হয়েছে না হয়েছে। কিন্তু যখন বাবুটা মানে হয়েছে, তখন আমাকে দেখাইছে। ওদেরকে কাউকে বলেনি 2-2.5 ঘন্টা ধরে। বলে না, তুমি যখন ওটির থেকে নামবে তোমার সাথে সাথে সেও নামবে, তখনই সবাই দেখতে পারবে, সবাই বুঝবে তোমার কি হয়েছে না হয়েছে। প্রথম তুমি দেখো, প্রথম আমাকেই দেখাইছে। তার থেকে বড় কথা হচ্ছে এটা, মানে ওটির ভেতরে তোমাকে নিয়ে যেটা হাসাহাসি করছিল ডাক্তারগুলো, কি বলছিল বলো? বলে তুমি কি করে আসলে, তুমি কিভাবে আসলে, তোমার বাড়ি কোন জায়গায়, এই চলছে এই করতে করতে আমার অপারেশন পুরো একদম শেষ হয়ে গেছে। আর আমাকে একদম মানে কতক্ষণ পরে পরে গালগুলি এইভাবে এইভাবে করে ঠিকঠাক করে হ্যাঁ, কেন, কারণ দেখে ঠিকঠাক তারপরে আছে কিনা আমার সাথে পেশেন্ট। কথা বলে ওরা, আমার থেকে কথা বলে ওরা হাসে হাসে, আর আমাকে এই চলছে আমার অপারেশন। ভালো আছে, মানে ডাক্তারগুলিও ভালো, নার্সগুলিও সব ভালো, সবাই আমাকে অ্যাকচুয়ালি নিয়ে। তোমার কাছে ডাক্তার দেখছিল খুব ভালো ডাক্তার, ডাক্তারও একদম খুব ভালো, এরকম ডাক্তার আমি মানে এত কোনোদিন দেখিনি। ভদ্র, এত দেখতে সুন্দর ডাক্তারটাকে, খুব ভদ্র একদম ডাক্তারটা। তো মাঝখানে তো আমাকে তো নিয়ে গেছে না, মাঝখানে বললাম না তুমি আসো সাইন টাইন করবে, আবার যে ডাক্তার তোমাকে দেখছিল সে আমাকে বলে কি তুই মেয়েকে নিয়ে চলে এসে থাকি, আমি বলছি না না আমি কেন মেয়েকে নিয়ে আসবো, মেয়ে চলে এসছে এখানে। আহ, তো ভিতরে ডাক্তার বিশ্বাস করে না, হ্যাঁ মেয়ে চলে আসো দূর থেকে, আমি বলছি হ্যাঁ। ঠিক আছে তুমি জিজ্ঞেস করো। ভিতরে ওরা অপারেশন চলছে আর কথা চলছে, বাস সবাই ওরা হাসাহাসি করছে, ভাল লাগছে। আমি মানে আমার যে অপারেশন চলছে আমি বুঝতেই পারিনি। ও যখন, আমি তো জানি ও তো খুব মানে কি হতো, যতই হোক না কেন, স্ট্রং থাকুক না কেন, কিন্তু ও হচ্ছে ব্যথা যন্ত্রণা সহ্য করতে একেবারে পারে না, কোনো কিছু হলে একদম দুর্বল, শরীরটাকে নরম করে দেয় ও। ওইটা খুব আর আমার একটু খুব টেনশান দিত আমারে, খুব ভয় পেতাম, মানে ওর তো যন্ত্রণাটা সহ্য করতে পারে না, ও কী করবে যখন অপারেশন যখন করবে, টিউমারের বাচ্চা, তখন ও কীটা করবে, ওর অবস্থা কেমন থাকবে। তখন তো আমি এটা বুঝতে খুব, পারিনি ঠিকই। আমি খুব ভয় পেতাম ওকে নিয়ে, যদি কোনো কিছু হয়ে যায় মানে আমি তো শেষ পুরো। ও যখন প্রথম যখন ওটি রুমে যখন পা দেবে, একদম মুখটা একদম ছোট হয়ে গেছে, একটু কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি তো ভাবতাম তখন ভেবেছিলাম যা সব গেল কি মনে হয়, ও যদি ঠিকই যদি না থাকে তবে ডাক্তাররা কিছু করতেই পারবে না, ওরই উপর সব কিছু ডিপেন্ড করবে, যদি নার্ভাস হয়ে যায় কোনো কিছু করতেই পারবে না ডাক্তার। বলছিল তো ডাক্তারও, নার্সটা বলছে তুমি কাঁদবে না, কিছু হবে, তুমি তো বুঝতেই পারবে না, তো আমার যে কাঁদছো কেন। তখন এত মানে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, মানে কিছু বলতে পারবো না। আর 2 ঘন্টা কোনো কিছু জানাইও নি, মানে আমার যে কি হচ্ছিল একজন, মানে কি ওর হাজব্যান্ড হিসেবে যাকে হয়, মানে একজন প্রতিটি মানুষের সাথে, নার্স যদি সামনে যদি কিছু হয়ে যায় না, যে কোনো মানুষের না অনেক কষ্ট হয়, মানে কি হবে না হবে, তারপর কোনো ইনফর্ম করেনি কি হয়েছে না হয়েছে, খুব টেনশনে ছিলাম আমি। আমি তো বলে দিয়েছিলাম নাচকে, নাচ বলে না এখন বলা যাবে না। ও হচ্ছে সব থেকে শেষে এটা হয়েছে, ডেলিভারি করিয়েছে, কারণ ও আসতে দেরি করেছে, ও নিজের হাতে করেছে, আমাদের যে ডাক্তার দেখছিল ওকে, সে এসে ও নিজের হাতে করিয়েছে ওকে, তো তাই জন্য দেরি হয়ে যায়। তার চেম্বার ছিল অন্য জায়গায়, সেখান থেকে এসেই করেছে, আমাদেরকে বলেই দিয়েছিলাম চেম্বার করে এসে করবো। তো করেছে খুব কিছু, মানে সব কিছু ভালোভাবে হয়ে গেছে। তারপরে ও ডাক্তার দেখেছে, তো ব্যথা সেরকম ছিল না, কথাবার্তা নর্মাল ছিল। তারপর ডাক্তারকে অপারেশন করছিল, তারপরেও রাতে দেখে গেছে, তারপর দিন সকালে দেখে গেছে। হুম। তো এই অনেক কষ্টের মধ্যে গেছে দিনগুলো, বাট এখন অনেকটা ভালোবাসার মধ্যে সমস্যা দেখা দেয়, দেখে কোমরে ব্যথা, নাকি ইঞ্জেকশন কিছু দিয়েছিল সেটার ব্যথা হয়তো আছে, অনেকে বলে থাকতে পারে, থেকে যায়, তো জানি না কি করবে ওর ক্ষেত্রে। এমনিতে ব্যথা নেই, মানে একটু শুতে গেলে বাস একটু ওপাশ হতে গেলে একটু কষ্ট হয়, তো আর মানে কিছু না এমনি। এই অভিজ্ঞতা মোটামুটি আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, কাছের মানুষের যদি কোনো কিছু হয় মানে কীরকম চরম অবস্থা হতে পারে সেটা আমি বুঝতে পারছি, ফিল করেছি ওই মুহূর্তে আমি। ঠিক আছে, আমি তো মানে কাঁদতে বসে কাঁদবো না কি করবো সেটা ভাবতে পারছি না আমি, টোটালি আমাকে মানে কিছু না জানলে এটা হয়, কি হচ্ছে 2 ঘন্টা ধরে কী করছে তাকে। তো এইসব হচ্ছে ওর সঙ্গে ঘটেছে, তার জন্য ব্লক করতে পারিনি। তো এখন হয়তো আস্তে আস্তে সুস্থ হলে আস্তে আস্তে করে ব্লকে দেবে, যতদিন আমি আছি ততদিন হয়তো আমি করবো, সঙ্গে তো ওকে নেবো। তো দেখা যাক ও কী করে, পরে পরে আস্তে আস্তে দেবে তো নাকি। হ্যাঁ, ব্লক তো দিতেই হবে, তো যাই হোক, প্রতিদিন না পারি, সপ্তাহে 1 দিন 2 দিন দিতে পারবো। তো এও ভালো আছে, আমাদের সন্তানও ভালো আছে তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে, ঠিক আছে, সবাই ভালো আছি, এখন পর্যন্ত কোনো কিছু সমস্যা দেখা দেয়নি।
তো পরবর্তীকালে কী হবে না হবে সব কিছু ভগবানের উপর আর তোমাদের ভালোবাসার উপরই। তোমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারবো, আর তোমরা যদি না যদি চাও কোনো কিছু করতে পারবো না। তো এটাই হচ্ছে করার কারণ। তো এটাই হচ্ছে কারণ ছিল কেন ও আসতে পারেন, তার জন্য এই ব্লগটা করা। আর সবাই আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো। আর কেন আসতে পারেন সেটা আজকে বলে দিলাম। আর নেক্সট ব্লগটা হবে আমাদের সন্তান কী ছেলে না মেয়ে, এটা সব কিছু বলবো আগের ব্লগে, ঠিক আছে? এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ। এখন এই গরমে কেউ প্রচুর রাস্তার গরম। বাইরে বেরোবে না, বাড়ির বাইরে বেরোবে না, প্রচুর ঠিক আছে? গরম বাবা গো, গরমে একদম সিদ্ধ সবাই। রাস্তার বাইরে বেরো না, বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? যাই হোক, বেশি ভালো না, বেশি বেশি জল খাবেন, শরীরটা ঠান্ডা রাখবেন, ঠিক আছে? টাটা।